আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, আপনারা যারা নতুন অস্ট্রেলিয়াতে আসেন ব্যাচেলর কোর্স কিংবা অন্যান্য আদার্স কোর্সে, পরবর্তীতে দেখা যায় 6 মাস পরে কিন্তু আপনি কোর্স চেঞ্জ করে একটা ইনস্টিটিউশনে চলে যান, বা বেশিরভাগ স্টুডেন্ট ইনস্টিটিউশনে চলে যায়। সো তারা কিন্তু যেই কোর্সে আসে সেই কোর্সে আর থাকে না, তারা কী করে ডাউনগ্রেড করে, যেটা কিন্তু পরবর্তীতে ভিসা রিজেকশনের কারণে কিন্তু হয়ে থাকে, যেটা হচ্ছে ডিপোর্ট করে দেয়। অনেক সময় দেখা যায় আপনি যদি ইন ফিউচার পিআরটিআরের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অনেক বড় ভূমিকা পালন করবে। দেখা যাবে আপনার পিআরটিআর কোনো কিছু হবে না। সো আজকের এই ভিডিওতে আমি মূলত একটা জিনিস আপনার সাথে শেয়ার করবো, যে কোন বিষয়টা মাথায় রেখে আপনি অস্ট্রেলিয়াতে আসার পর কোর্স চেঞ্জ করবেন। আপনি যদি ব্যাচেলরে আসেন, সেক্ষেত্রে আপনি কোন কোর্সে মুভ করলে সেফলি মুভ করতে পারবেন। কোর্স চেঞ্জ করুন, নো প্রবলেম, যেহেতু রুলস অ্যান্ড রেগুলেশনসে আছে, আপনি চাইলে কোর্স চেঞ্জ করতে পারবেন। বাট আপনার কি ডাউনগ্রেড করা উচিত, বা ডাউনগ্রেড করতেছেন কি না, কোন লেভেল থেকে মেনটেন করা লাগবে, কীভাবে বুঝবেন আসলে আপনার কোর্স একদম সঠিকভাবে চেঞ্জ হচ্ছে। কারণ এখন দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট যখন অস্ট্রেলিয়াতে আসে, তারা বিভিন্ন পার্টি, দেখা যায় স্ক্যামার আছে, তাদের প্রলোভনে পড়ে মনে করে যে আসলে আমার ডাউনগ্রেড করা উচিত। তারা আসে ব্যাচেলরে, চলে যায় কার্পেন্টারিতে, তারা আসে ব্যাচেলরে, চলে যায় আপনার ডিপ্লোমাতে। সো এই যে জিনিসগুলো কীভাবে ডিফাইন করবেন, যে কোন কোর্সটা আসলেই এক্স্যাক্টলি আপনার জন্য পারফেক্ট হবে, কোন কোর্সটার মাধ্যমে আপনি সব কিছু একদম মেনটেন করে দেন কোর্স চেঞ্জ করতে পারবেন, ওই বিষয় নিয়ে মূলত আজকে কথা বলবো। অস্ট্রেলিয়াতে যখন আপনি কোনো কোর্স করতে আসছেন, সেই কোর্সটার লেভেল কত ওইটা জানার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে লিখবেন AQF লেভেল, অথবা AQF ফ্রেমওয়ার্ক বলতে পারেন, যেটার ফুল মিনিং হচ্ছে অস্ট্রেলিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। সো এই অস্ট্রেলিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এখানে কিন্তু 10টা লেভেল আছে। এই 10টা লেভেল একদম 1 থেকে শুরু করে একদম 10 পর্যন্ত, প্রত্যেকটা লেভেলের জন্যই কিন্তু স্পেসিফিক কিছু কোর্স কিন্তু তারা এখানে মেনশন করে আছে। যেমন নাম্বার 1 লেভেল, এটা হচ্ছে নর্মাল, একদম বেসিক ভোকেশনাল কোর্সেসগুলো থাকে। নাম্বার 2, এখানে হচ্ছে আপনার একদম এন্ট্রি লেভেলের যে স্কিলসগুলো আপনার শেখানো দরকার বা শিখা থাকা দরকার, ওই জিনিসগুলো থাকে হচ্ছে এই নাম্বার 2 লেভেলে। নাম্বার 3, আপনার হচ্ছে বেসিক যে ট্রেড কোর্সেসগুলো আছে, যেমন প্লাম্বিং, এগুলো হচ্ছে আপনার নাম্বার 3 লেভেল পরে আর কি। আপনি যখন এখানে এসে একটা প্লাম্বিং কোর্স করতেছেন, তার মানে আপনি মনে রাখতে হবে যে আপনার সার্টিফিকেট 3 করতেছেন। সার্টিফিকেট 3 মানে হচ্ছে একদম আপনার AQF লেভেল 3 মেনটেন করে একটা বেসিক ট্রেড কোর্স করতেছেন। নাম্বার 4 যেই লেভেলটা মেনশন করে, সেটা হচ্ছে অ্যাডভান্স ট্রেড কোর্সেস, যেমন দেখা যায় কার্পেন্ট্রি, পাশাপাশি হচ্ছে আপনার কুকারি, এই ধরনের কোর্সেসগুলো কিন্তু নাম্বার 4-এ পড়ে। নাম্বার 5, আপনারা যারা অস্ট্রেলিয়াতে ব্যাচেলর করতে আসেন, আপনাদের এই কোর্সের যে লেভেল, সেটা কিন্তু নাম্বার 5 AQF লেভেল অনুযায়ী, বা AQF অস্ট্রেলিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অনুযায়ী কিন্তু আপনাদের ডিপ্লোমা কোর্সের লেভেলটা হচ্ছে নাম্বার 5, বা লেভেলটা হচ্ছে 5। নাম্বার 6, আপনারা যারা অস্ট্রেলিয়াতে অ্যাডভান্স ডিপ্লোমা করতে আসেন, তাদের যে লেভেলটা, সেটা হচ্ছে নাম্বার 6 অ্যাকর্ডিং টু AQF ফ্রেমওয়ার্ক। নাম্বার 7, যারা অস্ট্রেলিয়াতে ব্যাচেলর কিংবা হায়ার এডুকেশনের জন্য আসেন, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা করতেছেন নাম্বার 7-এর কোর্সেসগুলো, বা নাম্বার 7 যে AQF লেভেল আছে, এইটাকে মেনটেন করে আপনি এখানে অস্ট্রেলিয়াতে ব্যাচেলর করতে আসছেন। সো আমরা অনেকে কী করি, অনেকে ডিপ্লোমাতে চলে যাই, আমরা অনেকে ট্রেড কোর্স নিয়ে যাই। তো আমাদের লেভেলটা হচ্ছে নাম্বার 7, যারা আমরা এখানে ব্যাচেলর করতে আসছি। আমরা ট্রেড কোর্সে চলে গেলে দেখা যাবে আমরা চলে যাচ্ছি নাম্বার 5-এ, অথবা দেখা যাবে আমরা চলে যাচ্ছি নাম্বার 4-এ। আমরা অনেক বেশি কিন্তু ডাউনগ্রেড করতেছি, যেখানে আমাদের ভিসা রুলস অ্যান্ড রেগুলেশনে বলা আছে আমরা ডাউনগ্রেড করতে পারবো না উইদাউট স্পেসিফিক রিজন। আপনি করতে পারবেন, আপনার যদি কোনো বড় ধরনের প্রবলেম হয়, কোনো স্পেসিফিক রিজন থাকে, সেক্ষেত্রে আপনি এটা শো করতে পারেন, বাট ইন্টেনশনালি আপনি কিন্তু ডাউনগ্রেড করতে পারবেন না। আমরা অনেকে অ্যাডভান্স ডিপ্লোমাতে চলে যাই, সেটা কিন্তু আপনার লেভেল 6-এ চলে আসে, AQF লেভেল 6। সো আমরা আসছি 7-এ, বাট যাচ্ছি আমরা 6-এ। অনেকেই বলে যে কোনো প্রবলেম হবে না ইন ফিউচারে, বাট হ্যাঁ, এগুলো প্রবলেম হয়। অনেকেই তাদের লাভের জন্য, হয়তোবা কোনো একটা এজেন্টের লোক হবে, তারা তাদের লাভের জন্য আপনাকে হয়তোবা ইনফ্লুয়েন্স করতেছে যে চলো সমস্যা নেই, এখানে টিকতে পারবো না, এখন ডাউনগ্রেড করে এখানে চলে আসে। হয়তোবা তার ডাউনগ্রেডটা মেনশন করে না, বাট তারা বলে আপনাকে 2-4 বুঝে দেন আপনাকে ডাউনগ্রেড করে ফেলে, বাট ডাউনগ্রেড কখনো করবেন না। ওকে, লেটস টক অ্যাবাউট নাম্বার 8। নাম্বার 8 হচ্ছে আপনার যেই গ্র্যাজুয়েট যেই সার্টিফিকেট আছে না, আপনার হচ্ছে ব্যাচেলরের পর আমরা যে গ্র্যাজুয়েট সার্টিফিকেটের জন্য কোর্সেস করি, ওইটা হচ্ছে নাম্বার 8, AQF লেভেল নাম্বার 8। আপনি কিন্তু চাইলে ব্যাচেলর থেকে আপনি মুভ করে নাম্বার 8-এ যেতে পারবেন, বাট আপনি ডাউনগ্রেড করতে পারবেন, আপনি আপগ্রেড করতে পারবেন। খেয়াল রাখবেন, আপনি আপগ্রেড করতে পারবেন, বাট আপনি ডাউনগ্রেড করতে পারবেন না। নাম্বার 9 হচ্ছে আপনার মাস্টার্স। আপনার অস্ট্রেলিয়াতে যারাই মাস্টার্স করতে আসেন, তাদের যে AQF লেভেল, সেটা হচ্ছে নাম্বার 9। এটা খুব ভালো। AQF লেভেল যত ভালো হবে, এটার ডিগ্রি যত আমরা গ্যাদার করতে পারবো, তত কিন্তু আমাদের পিআরটিআর এগুলোর জন্য খুব ইজি হয়ে যাবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 10 হচ্ছে আমাদের অস্ট্রেলিয়াতে যখন আমরা ডক্টরেট টাইপের যে ডিগ্রিগুলো অর্জন করতে আসছি, ডক্টরেট টাইপের পিএইচডি, এগুলো সব নাম্বার 10। সো আপনাদের সবাইকে আমি সতর্ক করার জন্য এই ভিডিওটা আজকে মেক করতেছি যে আপনারা যারাই অস্ট্রেলিয়াতে আসার পর কোর্স চেঞ্জ করবেন, অবশ্যই এই যে একটা ফ্রেম আছে AQF লেভেল
বা AQF যে ফ্রেমটা আছে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা মাথায় রেখে আপনি কোর্সেস চেঞ্জ করবেন। ওকে, ডাউনগ্রেড করতেছেন না, আপনি জাস্ট ওয়েবসাইটে সার্চ করেন যে I want to move from bachelor to diploma. ওকে, am I downgrading my course? অথবা AQF লেভেলতে আপনি দেখেন যে ওইখানে কী মেনশন করা আছে আপনি যখন ব্যাচেলর থেকে আপনি ডিপ্লোমাতে যাবেন। কোনো প্রবলেম কিংবা আপনাদের কোনো বিষয় সম্পর্কে জানা থাকলে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর যদি আমার সাথে ডিরেক্টলি আপনি কথা বলতে চান সেক্ষেত্রে আপনি আমার যে ফেসবুক পেজ আছে ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু নক করতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।